আসসালামু আলাইকুম, সবাইকে ম্যানেজমেন্ট লাভার্সে স্বাগতম। আমি মোহাম্মদ তানভীর হোসাইন। যারা ব্যবসায় শিক্ষা শাখা আর অ্যাডমিশন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের আজকের আয়োজন। আজকের টপিক, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য ঘটনা বা আর্থিক ঘটনাকে লেনদেন বলে। যে আর্থিক ঘটনা কোনো প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব বা মূলধন এর এক বা একাধিক উপাদান তথা আর্থিক অবস্থাকে প্রভাবিত করে তখন তাকে লেনদেন বলে। লেনদেন হলো হিসাব বিজ্ঞানের মূল উপাদান। হিসাব বিজ্ঞানের মূল উপাদান হলো লেনদেন। হিসাব বিজ্ঞানের মূল উপাদান লেনদেন। প্রতিটি ব্যবসায়িক লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণ বা আর্থিক অবস্থাকে। মনে রাখতে হবে, প্রতিটা লেনদেন প্রভাবিত করে হিসাব সমীকরণ বা আর্থিক অবস্থাকে। হিসাব সমীকরণ তথা A=L+OE। প্রতিটা লেনদেন এই সমীকরণকে প্রভাবিত করবে। এখন এ মানে অ্যাসেট, এটি অ্যাসেট মানে সম্পদ। এল মিনিং অফ লায়াবিলিটিস অর্থ দায়, এবং ওই মিনিং ওনার্স ইকুইটি, OWNERS ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মূল কথা হলো প্রতিটা লেনদেন এই সমীকরণকে প্রভাবিত করবে। যে হিসাবটা এই সমীকরণকে প্রভাবিত করবে না সেটি লেনদেন বলে বিবেচিত হবে না। আর্থিক স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র প্রতিটা লেনদেনের একটি নিজস্ব বৈশিষ্ট্য থাকতে পারে। যেরকম সেখানে থাকতে পারে নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়। এখানে নগদ টাকার পরিমাপ আছে, অর্থের পরিবর্তন আছে। যদি বলা হতো ফরমাইশ প্রদান, এখানে ফরমাইশ প্রদান করেছে, এখানে টাকা প্রদান করা হয়নি বা টাকা পাওয়া যায়নি। অর্ডার গ্রহণ করা হয়েছে কিন্তু টাকার লেনদেন ঘটেনি। ব্যবস্থাপক নিয়োগ, এখানে টাকার নিয়োগ দেওয়া হয়েছে ব্যবস্থাপককে কিন্তু কোনো টাকার লেনদেন ঘটেনি। বলা হতে পারে আলমারি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু আলমারি ক্রয় করা হয়নি। মূল্য তালিকা পাঠানো হয়েছে, কোনো মূল্য বা অর্থ পাঠানো নেই, তাহলে সেটা লেনদেন হবে না। লেনদেন হতে হলে অবশ্যই অর্থের পরিমাপযোগ্য হতে হবে এবং এই A=L+OE সমীকরণকে প্রভাবিত করতে হবে। এটিকে প্রভাবিত করলে সেটি লেনদেন বলে বিবেচিত হবে। আর যদি এটিকে প্রভাবিত না করে তাহলে সেটি লেনদেন বলে বিবেচিত হবে না। এখন লেনদেনের মধ্যে কমপক্ষে দুইটি পক্ষ জড়িত থাকতে হবে। এক পক্ষ সুবিধা পাবে, আরেক পক্ষ সুবিধা প্রদান করবে। একজন সুবিধা নেবেন এবং আরেকজন সুবিধা প্রদান করবেন। এখন বলা যেতে পারে যে নগদে পণ্য ক্রয় হিসাব, নগদান হিসাব। এখানে ক্রয়ের ফলে নগদ টাকা চলে গেছে। এখন একজন সুবিধা পাইছেন, আরেকজন সুবিধা প্রদান করছেন। সুবিধা পাওয়ার ফলে তিনি কি করছেন? নগদ টাকা প্রদান করছেন। আর তিনি সুবিধা গ্রহণ করার ফলে কি করছেন? নগদ টাকা দিয়ে সুবিধা গ্রহণ করছেন। এখানে এটাকে বলা যায় যেহেতু দুইটা পক্ষ শুধু, তাহলে এটা হবে সরল দাখিলা। এবং যদি একটি হিসাবে তিনটি পক্ষ থাকে, যেরকম নগদান হিসাব, তারপর অফিস সরঞ্জাম দুইটাই ডেবিট এবং মূলধন ক্রেডিট এরকম তিনটা হয়ে থাকে, তখন সেটা হবে মিশ্র দাখিলা।
দাখিলার লেনদেনের বৈশিষ্ট্য বোঝার জন্য যেই এইগুলো এল প্লাস ওই সমীকরণ, এটা যদি বেসিকটা ক্লিয়ার রাখা যায়, এবং এইগুলো এল প্লাস মূল কথা হলো হিসাব সমীকরণ লেনদেন হতে হলে লেনদেনের মূল বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থায় পরিবর্তন করতে হবে, কমপক্ষে দুটি পক্ষে জড়িত থাকবে, এটি হলে লেনদেন হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে অসুবিধা হয়, আমার কথা বুঝতে না পারেন, তাহলে আমাদের ইনবক্সে নক দিবেন, আমরা যথাসাধ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার সবাইকে ম্যানেজমেন্ট লাভার্সের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য অভিনন্দন, এবং আমি মোহাম্মদ তানভীর হোসেন। আসসালামু আলাইকুম।